আপনাদের সকলকে অভিনন্দন জানাই আমার একটা নতুন ব্লগে। আমি আজকে কোনো ট্রাভেল ব্লগ আপলোড করছি না, আমি একটা ছোট্ট মিনি ব্লগ দেব। জেনারেলি আমি আমার চ্যানেলে ট্রাভেল ব্লগ আপলোড করি, কিন্তু আমি কিছু কিছু জিনিস কিনে থাকলে সেটা আপনাদের সাথেও শেয়ার করি। তো আমি সেই জন্য একটা নতুন মাইক কিনেছি, যেটা হলো DJI মাইক 3। তো সেটা আমি আজকে আনবক্সিং করব। আনবক্সিং করে এটার মধ্যে কি কি রয়েছে ফিচার্স বা কি কি অ্যাক্সেসরিজ দিচ্ছে সেগুলো আমি চেক করব। তো সেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। আর এটার রিভিউ আমি কিছুদিন পরে আরেকটা ভিডিওতে দেব, যেটা আমি ইউজ করার পরে। তো আপাতত আমি এটা কিনেছি, সেহেতু আমি আনবক্সিং এর ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চাই। তো ভিডিওটা শুরু করা যাক। তো আমার কাছে আগে DJI মাইক 2 ছিল, তো সেটা আমি ইউজ করেছি অনেকদিন, সেটা খুবই ভালো প্রোডাক্ট ছিল। তো আমি এখন এটাকে চেঞ্জ করে আমি একটা DJI মাইক 3 নিলাম। তার কারণ হচ্ছে আমার কাছে DJI মাইক 2 যেটা ছিল সেটা সিঙ্গেল ছিল, তো তার জন্য আমাকে চার্জ করতে USB থ্রু দিয়ে। তো সেই জন্য আমি একটা কমপ্লিট সেট নিলাম, যেটা আমি পরবর্তীকালে SLR এবং আমার যে কোনো ক্যামেরাতে ইউজ করতে পারি, কারণ এটাতে ব্লুটুথ এবং ওয়্যারলেস সমস্ত কিছুই রয়েছে, প্লাস দুটো ট্রান্সমিটার একটা রিসিভার রয়েছে, তাতে আমার সুবিধা হবে। তো আমি আজকে ভিডিওটা বানাচ্ছি এই কারণে যে আমি আজকে এইটার মধ্যে কি কি আছে সেটাই মূলত দেখাবো। কেন আমি তো মাইক 3 এখনও রিভিউ করিনি, মানে রিভিউ করার মতন আমার অপশান আসেনি, কারণ আমি এটা আগে টেস্ট করব, তারপরে আমি আপনাদেরকে রিভিউ দেবো এটার কোয়ালিটি কেমন। তো আশা রাখছি DJIর প্রতিটা প্রোডাক্টই আমার খুব ফেভারিট, এবং আমি তাই এতদিন ইউজ করে এসেছি। আমার যতদিন ইউটিউবে আমি চ্যানেল করেছি বা যা যা করেছি সমস্ত DJIর প্রোডাক্ট ইউজ করেছি। তো আজকেও আমি সেই জন্য DJIর মাইক 3 আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো, এর মধ্যে কী কী আছে সেটা আমরা একটু দেখে নিই। তো এই প্রোডাক্টটার মধ্যে এটা আমরা প্রথমে একটু কেটে নিই, কেটে তারপরে আমি দেখি কী অবস্থা। এটাকে আমি হালকা করে যাই হোক, এটা আমরা কেটে নিলাম। এবারে এটাকে খুলি, কি আছে দেখি এটার মধ্যে। এটার মধ্যে একটা বিশাল বড় প্যাকেট দেখতে পাচ্ছি, একটা পুরো ফুল সেট। আর একটা ভেতরে দেখছি একটা ম্যানুয়াল রাখা আছে, সেটার মধ্যে কিছু স্টিকার দেওয়া আছে, এটা আমি পরে দেখছি কি আছে এটার মধ্যে। আর বাকি এইটা হচ্ছে প্যাকেট। তো এর মধ্যে সমস্ত কিছু ডিটেলস দেওয়া আছে, এখানে সিরিয়াল নাম্বার দেওয়া আছে। তো আমি এটা রেখে দিচ্ছি সাইডে, রেখে আমরা এখন এটার মধ্যে কি কি আছে সেগুলো দেখি। প্রথমে একটা দারুণ একটা প্যাকেট, প্লাস্টিকটার কোয়ালিটিও কিন্তু সুপার, মানে বিউটিফুল, মানে পুরো প্লাস্টিকটা যদি আমরা দেখি একটা দারুণ কোয়ালিটির। তো এটার মধ্যে একটা ট্যাগিং রয়েছে DJI, প্লাস একটা সুন্দর ব্যাগ, যেটা দেখে তো বেশ ভালো লাগছে। দেখা যাক কি এর মধ্যে কি কি আছে। আচ্ছা, এর মধ্যে প্রথমেই বেরোচ্ছে একটা কেবিল, একটা TRX কেবিল, একটা USB ট্রান্সফার কেবিল। এখানে রয়েছে দুটো ম্যাগনেট, এখানে রয়েছে ডেড ক্যাট আবার দুখানা হচ্ছে, একটা ব্ল্যাক, একটা হোয়াইট আর ব্ল্যাকের মেশানো, মানে দুরকম ডেড ক্যাট রয়েছে এর মধ্যে। আর মেন হচ্ছে এই বেরোচ্ছে, এই হচ্ছে মাইক 3। আর বাকি প্যাকেটে কিছু নেই, তো সেই জন্য প্যাকেটটা এখানে রেখে দিই। আমরা বাকি কি কি দিচ্ছি সেগুলো দেখে নিই। এই হচ্ছে DJI মাইক 3। দেখতে তো বেশ ভালো লাগছে, দেখা যাক। আচ্ছা, আমি এগুলোকে একটু সরিয়ে দিচ্ছি, কারণ আমি এখানে অনেকগুলো জিনিস আমার দেখাতে হবে। তো এগুলো বেশি কিছু নেই দেখানোর মতন, তো এটা এর মধ্যে রয়েছে। আচ্ছা, এবার আমরা এটা খুলবো। এটাকে আগে স্টিকারটা খুলে নিই। স্টিকারটা খুলে আমি কোনো একটার মধ্যে লাগিয়ে দিলাম। এবার এইটা জাস্ট এইরকম করলেই এটা কিন্তু খুলে যাবে। তো এখানে আমার রয়েছে দুটো ট্রান্সমিটার আর একটা রিসিভার। এই হচ্ছে রিসিভার। তো এটার চার্জ একদমই নেই, তো চার্জটা মনে হয় আমাকে দিতে হবে একবার। এটার চার্জ যেহেতু নেই, তো আমি আগে একটু এটাকে চার্জ করে নিই, তারপরে বাকি আপনাদের দেখাচ্ছি। এটা আমি মোটামুটি চার্জ করে নিয়েছি। তো আমি এখন এটাকে ওপেন করছি, দেখে নিচ্ছি সব ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ, দুটোতে আমাদের লাইট জ্বলছে, এখানে রিসিভারটাতে সমস্ত কিছু দেখাচ্ছে, ট্রান্সমিটারে লাইট জ্বলছে। আর এখন এই USB-C টাইপ কেবিল একটাই দেয়, আগে দুটো আসতো, একটা অ্যাপেলের জন্য, একটা আমাদের অ্যান্ড্রয়েড ফোনের জন্য, কিন্তু এখন একটাই দেয়। তার কারণ হচ্ছে এখন সবই USB-C তে ইউজ হয়, তো সেই জন্য আমাদের এখন একটাই পোর্ট আছে।
আর এই পোর্টটা দিয়ে কিন্তু আমরা মোবাইলে ইউজ করতে পারবো, অ্যাপেল ল্যাপটপে ইউজ করতে পারবো এবং আমাদের ডেস্কটপ বা নর্মাল উইন্ডোজ ডেস্কটপ ল্যাপটপে ইউজ করতে পারবো। এটা একটা খুব বড় ফেসিলিটি, যেটা আগে ইউজ করা যেত না, এখন যায়। তো যাই হোক, প্যাকেটটা খুবই সুন্দর, কেসটা খুব সুন্দর এবং বিউটিফুল, মানে কেসটার ওয়েটটা কিন্তু খুব সুন্দর, হ্যান্ডি, মানে যে কোনো জায়গায় নিয়ে যাওয়া যাবে, খুবই সুন্দর। আর একটা চার্জিং পোর্ট এটা, এখানে ইউএসবি। এবং আমি যদি এর ভিতর কোনো রেকর্ডিং করি, এখানে যদি আমি রেকর্ডিং করি, সেই রেকর্ডিংটা আগে যেমন আমার যেটা মাইক 2 ছিল তাতে ইউএসবি কেবল দিয়ে আমরা ট্রান্সফার করতে পারতাম, এখন কিন্তু সেটা পসিবল নয়। এখন কিন্তু আমাদেরকে এইখানে ইউএসবি কেবল দিয়ে আমাদেরকে ল্যাপটপ বা ডেস্কটপে ইউএসবি কেবল দিয়ে কানেক্ট করে আমাদেরকে ডেটাটা ট্রান্সফার করতে হবে। এবারে তার সাথে যেগুলো রয়েছে সেগুলো আমি একটু একটু করে আপনাদের দেখিয়ে দিই। এর মধ্যে রয়েছে আমাদের ডেড ক্যাটটা দুটো ভার্সানই আছে, একটা সাদা ভার্সন, একটা ব্ল্যাক ভার্সন। এই যে একটা পুরো ব্ল্যাক, পিওর ব্ল্যাক, আর একটা এইরকম। তো দুটোই দারুণ দেখতে, মানে বিউটিফুল দেখতে, আমার তো হেভি লাগছে, মনে হচ্ছে এখন ইউজ করি, তো দারুণ সুন্দর। আর এটা গেল একটা। 2 নম্বর হচ্ছে এখানে কেবল দুটো রয়েছে, আমি সেটাও দেখাচ্ছি আপনাদের। একটা হচ্ছে ইউএসবি সি টাইপ কেবল আছে, এটা বোথ সি, দুদিকেই সি, যেমন মাইক 2তে ছিল। আর এখানে একটা লিঙ্ক কেবিল, এখানে একটা লক আছে যেটা দিয়ে আমরা লক করতে পারবো। এটা একটা খুব ভালো ফেসিলিটি, যাতে আমাদের লুজ না হয়ে যায়, অনেক সময় লুজ হয়ে গিয়ে রেকর্ড হয় না। আর এই কেবিলটা এত সুন্দর কোয়ালিটি যে চিন্তা করার বাইরে, মানে দুর্দান্ত। যাই হোক, এটা রয়েছে। আর এখানে দুটো ম্যাগনেট রয়েছে, সেটা আমি পরে, দুটো ম্যাগনেট, তো ম্যাগনেটটা খুবই ইউজফুল, তো খুবই ভালো। এবং দুটো ম্যাগনেট রয়েছে, ওরে বাপরে বাপ, মানে রাখার সাথে সাথে আমি দুটো এতটা ডিস্টেন্সে রাখছি, তাতেও কিন্তু এই দুটো এক হয়ে যাচ্ছে। যাই হোক, ম্যাগনেটের কোয়ালিটি খুবই ভালো। তো আমি এটার রিভিউ দেবো আপনাদেরকে কিছুদিন ইউজ করার পর, কেন এখন আমি তো ইউজ করিনি, আমি বুঝতে পারছি না যেটার এক্স্যাক্টলি কী হতে চলেছে, মানে কতটা ভালো হবে বা কী হবে, তো সেটা আমার জানা নেই। তো আমি আগে ইউজ করি, তারপরে আপনাদের বলবো এটা কীরকম কোয়ালিটি। আমরা আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। এর মধ্যে কী কী ছিল আমি সমস্ত আপনাদের দেখালাম। তো আবার দেখা হবে পরের ভিডিওতে রিভিউ নিয়ে। আমি আপনাদেরকে আজকে আনবক্সিংয়ের পুরো ভিডিও দেখালাম, আশা রাখছি আপনারা সমস্ত কিছু দেখেছেন। আর আমি এটা ইউজ করার পরে আমি আরেকটা ভিডিওতে এটার রিভিউ দেবো যে এটা কেমন, কেন আমি তো আগে মানে ইউজ না করলে বুঝতে পারবো না, তো সেই জন্য আমি আগে ইউজ করি, তারপরে আমি আপনাদের ডিটেলস দেবো। আর আজকের মতো ব্লগটা এখানেই শেষ করব, আবার পরবর্তীকালে কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে, তবে আশা রাখছি আপনাদের সাথে খুব শীঘ্রই দেখা হবে। আর আজকের মতো ব্লগটা শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।